আসসালামু আলাইকুম। এই ভিডিওটা ছিল প্রায় 1 মাস কি 1.5 মাস আগের ভিডিও। যাই হোক, ভিডিওটা শুট করেছিলাম, ডিজাইনটা আমার সেরকম পছন্দ হয়নি, তাই ভিডিওটা এতদিন পর্যন্ত আপলোড করা হয়নি। এরপরে আমি অনেক ডিজাইন করেছি, সেগুলো আপলোড করেছি, তোমরা দেখতেই বুঝতে পারবে। বাট এই ভিডিওটা সেরকম ভালো না লাগায় আমি ফটোটাও আপলোড করেছিলাম, কিছু রিলস আপলোড করেছিলাম, বাট ডিজাইনটার ফুল টিউটোরিয়াল আমি আপলোড করিনি। তো আজকে দিয়ে দেখি যে গ্যালারিতে আছে ডিজাইনটা, বাট এটা আপলোড করা হয়নি, তাই একটু আপলোড দিচ্ছি। কিছু মনে করবেন না, ডিজাইনটা সেরকম একটা ভালো হয়নি। এটা মেহেন্দি বাই রাইসার একটা ডিজাইন ছিল, তো সেটা দেখে আমি রিক্রিয়েট করতে চেয়েছিলাম, রিক্রিয়েট হয়নি, 1% হয়নি। সবসময় এটা আমার সাথে হয়, কেন জানি না। রিক্রিয়েট করতে বসলে একটু তো হবে, বাট হবেই না, 1% হবে না। ফোন যত বলি যে আমি ফোন পাশে রেখেছি না, আমার মাইন্ডকে আমি নিজে দেখেই বলি না, তোমাকে রিক্রিয়েট করতেই হবে, তোমাকে রিক্রিয়েট করতেই হবে এবারে, বাট না, কোনো দিন সেম রিক্রিয়েট হবে না। তো কোনো ব্যাপার না, ডিজাইনটা দেখো তোমরা। প্রথম আমি করেছিলাম, বাট যেটা কী বলে জিলিপির মতো হয়েছিল, ওটা ভালো লাগেনি, আবার আমি মুছে ফেলছি, আবার করছি। দেখো এবারটা ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা, আমি অর্গ্যানিক মেহেন্দি নিয়ে আমি কিছু কথাবার্তা বলতে চাই। আমাদের যে অর্গ্যানিক মেহেন্দিটা আছে, যে এমআরবি অর্গ্যানিক মেহেন্দি, যেটা মাত্র একদম একদম ইন্ডিয়ার সব থেকে বলতে পারো একদম লোয়েস্ট প্রাইসে, মাত্র 15 টাকাতে আছে আমাদের অর্গ্যানিক মেহেন্দিটা, যেটা 15 থেকে 16 গ্রাম পর্যন্ত পাবেন আপনারা। খুবই ভালো অর্গ্যানিক মেহেন্দি। এই অর্গ্যানিক মেহেন্দিটা দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করছি। অর্গ্যানিক মেহেন্দিটা ভীষণই ভালো, প্রায় 5 থেকে 6 দিন হাতে কালারটা স্টে করবে, যদি ঠিকঠাক আফটার কেয়ার ফলো করেন। আফটার কেয়ার ফলো করতে হবে। এখন অনেক আপুরাই জানে না যে আফটার কেয়ার কী। সো বলে যে আফটার কেয়ার হচ্ছে যে মেহেন্দি লাগানোর পরে শুকনো হয়ে গেলে ধুয়ে ফেলা যাবে না, জল লাগানো যাবে না। জল দিয়ে অনেক আপুরা দেখা যাচ্ছে ধুয়ে ফেলছে, তাতে না, জল দিয়ে ধোয়া যাবে না। জল দিয়ে ধুলে যে কালারটা আছে হ্যান্ডে ওটা বসবে না, উঠে যাবে। তো যেহেতু অর্গ্যানিক কোনো কেমিক্যাল নেই, তাই এটা কালারটা আসতে একটু দেরি হবে। তাই প্রথম দিন না, কিছু ঘন্টা এটা জল অ্যাভয়েড করলেই আমার মনে হয় বেশি ভালো কালারটা আসবে। এবং বডি টেম্পারেচার, স্কিনটা কীরকম, উস্কো খুস্কো না বেবি স্কিন, অয়েলি স্কিন নাকি ড্রাই স্কিন, এরকম বডি টেম্পারেচার উষ্ণ কি ঠান্ডা, এর উপরে 1% হলেও কালারটা নির্ভর করে, যতই ভালো মেহেন্দি হোক। এবং দেখা যায় যে কালার কাজের উপরে কি পাতলা কাজ করেছেন নাকি গাঢ় কাজ করেছেন। গাঢ় কাজ করলে তো সব জায়গায় ভরাট থাকে, একটু বেশি কালার মনে হয় ডার্ক হয়েছে। বাট পাতলা কাজ করলে, পাতলা কাজ দেখা যায় যে হালকা হালকা কাজ দেখা যায়, তো মনে হয় যে একটু হালকা লাল হয়েছে, কিন্তু সেরকম না, কালারটা সেম হয়। হালকা এবং পাতলা মেহেন্দিটা উপরে নির্ভর করে কালারটা। এই কালারটা ভীষণ ভালো লাগে আমার। এটা একটা জিনিস ভালো হয়, যেটা কাবেরি মেহেন্দি যেটা পিল অফ হয়ে ওঠে, বাট অর্গ্যানিক মেহেন্দি পিল অফ হয় না। পাতা মেহেন্দির মতো যেরকম আস্তে আস্তে ফেড হয়, এটা সেরকম আস্তে আস্তে হ্যান্ড থেকে ফেড অফ হয়ে যায়। এটা কোনো কেমিক্যাল নেই যে হ্যান্ডের ক্ষতি হবে। ভেরি অ্যাটপিক অ্যান্ড অ্যালার্জেটিক স্কিনে এটা শ্যুট করে যায়। ডাক্তাররাও এখন বলছে, স্কিন স্পেশালিস্ট, ডার্মাটোলজিস্ট যারাই বল না কেন, এই অর্গ্যানিক মেহেন্দি ব্যবহার করতে বলছে। কারণ মার্কেট কোণে কতটুকু অর্গ্যানিক এবং কতটুকু কেমিক্যাল আছে, হার্মফুল কেমিক্যাল যেটা স্কিনকে ক্ষতি করে, সেটা কিন্তু আমরা জানি না এবং কোথাও সেটা লেখা থাকে না। তাই বলছি আমরা 100% পিওর অর্গ্যানিক মেহেন্দি ইউজ করো, যে তোমার স্কিনটা ভালো থাকে। এই কারণেই বলছি, প্লিজ তোমরা খারাপ মাইন্ডে নিও না যাতে আমাদের মেহেন্দি বিক্রি হয়। এই কারণে বলছি না, এটা আমার বলার উদ্দেশ্য, আমি একজন মেহেন্দি আর্টিস্ট হয়ে এটা আমার কর্তব্য বলার, তা আমি বলছি। সো ডিজাইনটা দেখতে কথা বলতে তোমাদের সাথে দেখো মাঝপথে চলে এসেছে ডিজাইনটা। প্রথমে এফেক্ট দিয়েছিলাম, হালকা এফেক্ট, সেটা এই মাঝখানে কারেন্ট চলে যাওয়ার পরে ক্লিপটা নিতে পারিনি, কিছু একটু ক্লিপ বাকি আছে। তারপরে জুড়ে দিয়ে দেখছি যে ওখানে এই এফেক্ট আসেনি, ভালো লাগছে। তো কী করা যাবে বলো, আবার ডিজাইনটা হচ্ছে। দেখো এই ডিজাইনটা মোটামুটি হালকা ভারী, যেরকম বলা যেতে পারে নন ব্রাইডাল গর্জিয়াস একটা অ্যারাবিক প্লাস ফ্লোরাল প্যাটার্ন। তোমরা দেখলে বুঝতে পারো ডিজাইনটা মোটামুটি হয়েছিল। আমার মনের মতো ঠিক পছন্দ হয়নি বলে আমি এতদিন আপলোড করিনি, আজকে আপলোড দিচ্ছি। এই দেখো ডিজাইন। এবারে মেহেন্দিটা ফুরিয়ে আসছিল, তোমরা দেখতে পাবে আমি অনেক ফাঁকিবাজি করছি কাজটার মধ্যে। আমার পিঠ যন্ত্রণা হচ্ছিলো, হ্যান্ড যন্ত্রণা হচ্ছিলো, তাই আমি অনেক ফাঁকিবাজি মারছি। তোমরা দেখো অনেক ডিজাইনটাতে অনেক কম করে ফেলছি আমি। একটা মেহেন্দি কম, বাট তবুও কম করে ফেলছি ডিজাইনটা। দেখো ডিজাইনটা দুটোর মধ্যে ভালোই হয়েছে, বাট মাঝের এবং
মানে বড় আঙুলটা যেটা বুড়ো আঙুল বলে থাকি আমরা, ওটাতে মেহেন্দি কম পড়ে গিয়েছিল একটু, তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। তোমরা দেখো সেটা মোটামুটি হয়েছিল ভালো আঙুলের কটা। আর মাঝের আঙুলের ডিজাইনটা তোমরা দেখলে বুঝতে পারবে মেহেন্দি কমই পড়েছিল, একটা একদম চেপে চেপে যায় মেহেন্দিটা বের করেছি। দেখো শুধু মানে চেক যে বরফি ডিজাইনটা এটা করেছি, আমি ফটোটাও দিয়েছি, ওটা কিচ্ছু হয়নি, সিম্পল একটা লাইন লাইন ক্রিয়েট করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আমার ফিঙ্গারগুলো ভরাট করে দিয়েছি, যেটা বাকি ছিল। দেখো আমি আর কিচ্ছু করিনি, ফিঙ্গারটা ছোটো ছোটো ভরাট করে দিয়েছি, মানে অল্প অনেক ফাঁকা ছিল লালটা হওয়ার পরে। তোমরা রিলসগুলো চেক করলে বুঝতে পারবে অনেক লাল ফাঁকা ছিল। আর কী করা যাবে বলো, মেহেন্দি কম পড়ে তো কিছু করা যাবে না, ম্যানেজ করতে হবে। তো আজকে কমপ্লিট হয়ে গেল, সমস্যা ভালো থেকে আল্লাহ হাফেজ।